দর্শক মণ্ডলী, তুজুলপুর মোড়ে আজকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ফেসবুকের গাইডলাইন অনুযায়ী লাশ দেখানো সম্ভব নয়, তাই আমি লাশটা আপনাদেরকে দেখাতে পারছি না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে এখানে যে ভিড়, প্রিয় দর্শক মণ্ডলী, হাজারিতে কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনারা দেখছেন তাদের তাদের গাড়ি গণে প্রিয় দর্শক, মর্মান্তিক দৃশ্য। এই দুর্ঘটনার সময় এখানে ছিলেন নাকি? তো কিভাবে ঘটনাটা ঘটলো? আমরা বাসায় ছিলাম, এখন দর্শক মণ্ডলী, এখানে ইতিমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থা পৌঁছে গেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, কি হয়েছে ভাই, কি হয়েছে? পুলিশের গাড়ি মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিছে, আচ্ছা, তারপরে ট্রাক চলে গেছে, ওর মধ্যে চলে গেছে। তো শোনেন, যে মারা গেছে কয়জন? দুইজন ছিল, দুইজনই মারা গেছে। একজন মারা গেছে আর একজন বেঁচে আছে। একজন মারা গেছে। এই যে মারা গেছে, যে তার বাড়ি কোথায়? বড়দাবাকশায়। নাম কি তার? নাম হলো আব্দুল আলিম, পিতা রিজাউল ইসলাম। মাছ ব্যবসায়ী, পাঙাশ ব্যবসায়ী। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বড় মাছ ব্যবসায়ী আমাদের এক জায়গায় বাসা। আলিমন না, পুলিশের গাড়ি তো প্রচুর স্পিডে দেখি। পুলিশের গাড়ি না, পুলিশের বডি তো পুরো ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল না। বলা হচ্ছে যে পুলিশের গাড়ি এসে তো ও মনে হয় ওরা আসছিল তো না এদিক থেকে। হ্যাঁ, ওরা ভোরবেলা গেছিল, ভোরবেলা গেছিল। কটার দিকে ঘটনাটা ঘটেছে? কয়টার দিকে? আমাদের বাসা তো ওখানে, আমরা আলম সহ মাত্র আমাদের বাসা এক জায়গায় 11:30 দিকে ঘটনা ঘটেছে। 11:55 মিনিটে, 11:30 দিকে। 12টা 2 মিনিট আগে। আচ্ছা, পুলিশের গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? আর এই মোটরসাইকেলটা কোন দিকে যাচ্ছে? সাতটার দিকে যাচ্ছিল। পিছন থেকে মোটরসাইকেলের পিছনে মেরে দিয়েছে পুলিশের গাড়ি। দর্শক মন্ডলী, মোটরসাইকেলে যে দুইজন আরোহী ছিল, তারা সাতক্ষীরা থেকে করোয়া দিকে অর্থাৎ ঝাউডাঙ্গা অভিমুখে তারা যাওয়ার পথে পিছন থেকে পুলিশের গাড়ি ধাক্কা দেয়। সেই ধাক্কায়
দুজনই ছিটকে পড়ে এবং তারপরে অন্য একটি ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, ঘটনাস্থলে একজন নিহত হয়েছে, নাম আব্দুল আলিম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন তার স্বজনদের আহাজারি। দর্শক, মানে ঘটনাটা যখন ঘটে তখন কি আপনি ছিলেন? তো কিভাবে ঘটনাটা ঘটলো বলেন তো? দর্শক মণ্ডলী, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আপনারা দেখছেন তার স্বজনদের আহাজারি। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দেবেন দর্শক মণ্ডলী। আইনের বাইরে তো কেউ জাতি পারে না, আইনের ভিতরে ওরা থানায় যাওয়ার পরে হবে না, ডেথ সার্টিফিকেট নিতে ডেথ সার্টিফিকেট নিতে আচ্ছা, যে পুলিশের গাড়িটা পিছনে ধাক্কা দিচ্ছে এটা এই গায়ে কোন থানা? সদর থানার পুলিশ। অত্যন্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দর্শক মণ্ডলী,
প্রত্যক্ষদর্শীরা বলছেন যে দুজন মোটরসাইকেল আরোহী তারা সাতক্ষীরার দিক থেকে ঝাউডাঙ্গা অভিমুখে রওনা দিয়েছিল। ঠিক তুজুলপুর মোড়ে আসলে পিছন থেকে একটা পুলিশের গাড়ি এই মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয় এবং এই দুজন মোটরসাইকেলের যে আরোহী ছিল তারা ওখান থেকে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই একজন নিহত হয়। অর্থাৎ একটি ট্রাক এসে ওই মুহূর্তে কিন্তু ওই একজনকে চাপা দিয়ে যায়। যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে ওই লাশের অর্থাৎ ওই ব্যক্তির মাথার উপর দিয়ে ট্রাক চলে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, লাশ রয়েছে, যেহেতু ফেসবুকের গাইডলাইন অনুযায়ী লাশ দেখানো সম্ভব নয়, তাই আমি লাশটা আপনাদেরকে দেখাতে পারছি না। দর্শক আমরা লাশ পোস্টমর্টম করতে দেবো না, কথাটা ভালো করে বোঝেন। আচ্ছা, পুলিশ আমাদের কাছে ওটা বক্তব্য পোস্টমর্টম করতে দেবে না। আপনি এটা একটু নেন। যেহেতু এটা তো পুলিশের গাড়িতে আপনি এটা পুলিশের গাড়িতে কিন্তু এটা হয়েছে, বুঝছেন? টাইমটা মেনটেন করে ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। সিসিটিভি গাড়িটার নাম্বার প্লেটটা দেখা যায়। ভাই এই লাশের কি পোস্টমর্টম হবে? এখানে যে লাশ আছে আমরা হত্যা নিল ডাক্তার সার্টিফিকেট দেশে মারা গেছে জন্ম ডেথ সার্টিফিকেট বাদী পক্ষ যাবে না বলে যে ধন্যবাদ। দর্শক, পুলিশ বলছে যে লাশের পোস্টমর্টম হবে কিনা, লাশ থানায় নিয়ে যাওয়ার পরে যদি এই মৃত ব্যক্তির কোনো স্বজন বাদী হয় তাহলে লাশের পোস্টমর্টম হবে, আর যদি বাদী না হয়ে পুলিশের সঙ্গে নেগোসিয়েশন হয় তাহলে লাশের পোস্টমর্টম হবে না। সেই অবস্থায় একটা লিখিত করে লাশ স্বজনের হাতে সোপর্দ করা হবে। এটাই তো ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে, তাহলে পোস্টমর্টম করবে না। সেটা দুজনে দিচ্ছে বাদী হলে তো তখন তো প্রশ্ন হবে। আপনারা শুনলেন যে পুলিশ বলছে যে লাশ এই মুহূর্তে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যাওয়া হবে এবং যদি লাশের স্বজনরা এই ঘটনা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কেউ বাদী হয় তাহলে লাশ পোস্টমর্টম করা হবে, আর যদি কেউ বাদী না হয় তাহলে লাশের পোস্টমর্টম করা হবে না, এমন একটি কথা সদর থানা পুলিশ কিন্তু আমাদেরকে জানিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী,